হোক আর চিনমন্ত্রীতে হোক, এটা প্রোগ্রামের শেষেই আমরা মহানগরের কাফেলার তারিখ নির্ধারণ করব। তবে ছাত্র যুব কাফেলা চলতেছে প্রতি মাসের প্রথম শুক্রবার বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে সকাল 10টায় আমরা বাস ছেড়ে দেই। 12টা সোয়া 12টার মধ্যে আমরা দরবারে পৌঁছাই। তারপর আধা ঘন্টা রেস্টের পরে জোহরের আজান দেয়। হুজুর প্রধানের জবান মোবারকে তরিকা জুম্মার নামাজ, সম্মিলিত রওজা শরীফ জিয়ারত খাওয়ার পরে আমরা আসরের পরে বাসটা ছেড়ে দিই। তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। প্রতি মাসের প্রথম শুক্রবার যুব আর দ্বিতীয় শুক্রবার ছাত্র আপাতত কাফেলা যাচ্ছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। আর কাকাদের উপস্থিতি খেদমতের বিষয়ে একটা ছোট কথা, সেটা হলো মহামান্য হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব একদিন বলছিলেন যে নামাজ পড়লে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, না পড়লে কি হয় এটা আপনারা ভালো করে জানেন। খেদমত করলে আল্লাহর রহমত খাজা বাবার দয়া পাওয়া যায়, খেদমত না করলে কি হয় এটাও আপনারা জানেন। তো আমরা অনেকেই বৃদ্ধ হয়ে যেতেছি, আমরা মোনাজাতে কিন্তু বলি যে আল্লাহ আমাদের খাতেমা বিল খায়ের করেন। তো খাতেমা বিল খায়ের তো আর এত সহজ জিনিস না, পীরের খাস দয়ায় খাতেমা বিল খায়ের হয়। তো এখন বলবেন যে বাবা আমি তো 30 বছর ধরে জাকের বা 40 বছর ধরে জাকের। এখন 30 আর 40 তো বড় কথা না। কেবলা দাম নুসরত শরীফে দেখছেন যে বাবা পীর যদি দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়, আর পীর যার উপর রাজি খুশি আল্লাহ তার উপরে রাজি খুশি। তো এই ক্ষেত্রে জোয়ান আর বুড়ার কোনো কথা না। কবরস্থানে গেলে বোঝা যায় যে এক দিনের শিশুরও মৃত্যু হইতেছে, 60 বছরের বৃদ্ধরও মৃত্যু হইতেছে। তো আমরা আমাদের নিজ উদ্যোগে খেদমত করার বাসনা রাখবো। কিভাবে রাখবো? যদি আমার এত কিছু বলার প্রয়োজন নাই, তারপর বলি খাজা বাবার নুসরত শরীফে আসছে যেমন রহিম করিম, হুজুর পাক অন্য নাম দিছে কিন্তু আমি আপনাদের বোঝার জন্য। তো বাবা আপনি রহিমরে ভালোবাসেন, আমি করিমরে এত ভালোবাসেন না কেন? পরে আচ্ছা বাবা সময় হইলে বলবো। তো কিছুদিন পরে ঈশা হুজুর করিমরে কইতাছে বাবা গোয়াল ঘর থেকে উঠটা 2 তলায় উঠাও। তো হুজুরে কয় হুজুরেরও কথা, উঠ কি 2 তলায় উঠে বাবা? কয় হ্যাঁ তাই তো। তো বাবা তুমি রহিমরে বলো গিয়া উঠ 2 তলায় উঠাইতে। তো রহিমে গিয়া গোয়াল ঘরের থেকে উঠ টানতেছে আর 2 তলায় উঠানোর চেষ্টা করতেছে। বলতেছে আমার পীর বলছে তোরে 2 তলায় উঠাইতে, যদি না উঠোস আমি তোরে কাইটা হইলে উপরে উঠাম। তখন পীর কেবলা জান বলতেছেন যে বাবা থাম। বলছে যে বাবা উঠ 2 তলায় উঠে না, এটা আমিও জানি, তো বাবা হুকুম। এই দপ্তরটাই হলো হুকুমের দরবার, হুকুমের দপ্তর। যে যেমন করবে ওই রকমই আল্লাহ তাআলার রহমত পীরের দয়া পাবে। এই যে বারবার দরবার শরীফ থেকে মিটিং এর কল করা হয়, আমরা আপনি আসি না, কিন্তু পীরের সানিতে ঠিকই রোজায় যায়। আর ভাইজান শাহজাহানের কাছে আসি, আইসা একটু ভালো নজরানা দেয় আর কি আমার ছেলেটা অসুস্থ, দয়া চাই হুজুর, ব্যবসা হইতাছে না, পারিবারিক অশান্তিতে আছি, আমার বউ আমার মায়ের আমার মায়ের অশান্তিতে রাখছে। এটা কেন হচ্ছে? আমরা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি মুরিদ, আমাদের তো পেরেশানি থাকার কথা না। আপনারা চিন্তা করে দেখেন আমাদের কর্মকাণ্ডের কারণে, হুকুম পালন না করার কারণে আযাব গজব আমাদের উপরে আসতেছে। আমরা আজ থেকে 20-30 বছর আগে দেখছি দরবার শরীফে নিয়োগ করার সাথে সাথে আমাদের মনের আশা পূর্ণ হয়ে যেত। এখন হয় না কেন? আমরা যার অবস্থান থেকে পিছিয়ে গেছি, যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। তরিকতের আমল নাই আমাদের। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ সব সময় আল্লাহর দরবারে বলতেন যে আল্লাহ তুমি আমার আদব শিক্ষা দাও। কেন? বেয়াদব সকল অবস্থাতেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই জন্যই আমাদের পীরের কদমে আমরা বুড়া হলে কি হইব, আমাদের সব সময় যে হে আল্লাহ আমার পীরের প্রত্যেকটা হুকুম যাতে পালন করতে পারি সেই জজবা আমাদের দান করো। কারণ শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান আজকে আমাদের দুনিয়াবি পাগল হওয়ার কারণে শয়তান আমাদের কালবের ভিতরে একদম কঠিনভাবে দাবিত হয়েছে, যার কারণে আমরা ভালো কথা চিন্তা করলেও শয়তান আমাদেরকে দিতেছে না সেই ভালো পথে নিয়ে যাওয়ার জন্য। এই অবস্থাতে আমাদের সব সময় পীরের হুকুম পালন করতে হবে। এখন পীর তো আর নিজের থেকে হুকুম পালন করবে না। এই যে ভাইয়ের মাধ্যমে, নয়ন কাকার মাধ্যমে, এই যে কর্মী প্রধানের মাধ্যমে, কারণ আমরা আগে বক্তব্যে বলতাম যে যিনি আমাদের কর্মী প্রধান হয়, যিনি আমাদের সভাপতি হয়, তার উপরেই খাজা বাবার রহমত। এটা আমরা মুখে বলি, অন্তরে বিশ্বাস করি না। যার কারণে আমরা নানাবিধ পেরেশানি, বিশেষ করে শারীরিক অসুস্থতায় আমরা ভুগতেছি। যারা আল্লাহ তাআলার রহমত পাওয়ার, যারা পীরের দয়া পাওয়ার, তারা কিন্তু ঠিকই পাইতেছে। কেন পাইতেছে?
যে তুমি তোমার পীরকে কি দিবা, সেটা তোমার ঈমান। তো আমরা এখন থেকেই আমার পীরকে আমাদের ঈমান দেওয়ার চেষ্টা করি, কারণ কখন কার ডাক আইসা বলে বলা যায় না। আমরা নিয়ত রাখি আল্লাহ যাতে আমাদের খাতেমা বিল খায়ের করে আমার পীরের পাক কদমে, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।